আরো খবর জানাতে হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব হবিগঞ্জে আছেন রাসেল চৌধুরী। রাসেল, বৃষ্টিতে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষকরা কি বলছেন এ ব্যাপারে? আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বুশরা, কয়েকদিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে কয় নদীর পানি বৃদ্ধি পেয়ে সুজাতপুর যে বাঁধ ছিল এটা ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে এবং সুজাতপুর, ইকরাম সহ বিভিন্ন এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে। এবং এছাড়াও কিন্তু হবিগঞ্জের যে আজমিরিগঞ্জ হাওর রয়েছে, বানিয়াচং এবং লাখাই হাওরে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করছি যে এখানে হাওরে কৃষকরা যারা আছেন তারা নৌকা দিয়ে অবশিষ্ট যে ধানগুলো উপরে রয়েছে এগুলো কাটার চেষ্টা করছেন। কৃষি অফিস যেটি জানিয়েছে হবিগঞ্জে 5,000 হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা এখানে যে কৃষকদের যে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছেন এবং আমাদেরকে তারা আজকে জানাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এছাড়া কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে গতকালকে কিন্তু টানা বৃষ্টির ফলে 125 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং প্রতিদিনই হাওরে পানি কিন্তু বেড়েই চলেছে এবং হাওরগুলোতে যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু আসলে শ্রমিকও পাচ্ছেন না। যে আগে কিন্তু হারভেস্টার মেশিনগুলো থেকে কিন্তু আগে হাওরগুলোতে ধান কাটা হতো, এখন কিন্তু হারভেস্টার যাচ্ছে, পানিতে নামছে না এবং এর ফলে কিন্তু কৃষকরা শ্রমিকও পাচ্ছেন এবং তারা কিন্তু আসলে দিশার হয়ে পড়েছেন এবং হাওরগুলোতে পানি কিন্তু এখনো বৃদ্ধি পাচ্ছে। বুশরা। রাসেল, আপনাকে ধন্যবাদ। নদ নদীর পানি বাড়ছে মৌলভীবাজারে, সাথে পানি ঢুকছে হাওরে। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আব্দুর রব। মৌলভীবাজারে কি অবস্থা? জি বুশরা, এই অঞ্চলে আসলে ঘুরি ঘুরি বৃষ্টি অথবা হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া হচ্ছে। তবে এই অঞ্চলের বৃষ্টিপাত আসলে এই এখানকার নদ নদীর পানি বৃদ্ধি বা বন্যার যে শঙ্কা সৃষ্টি সেটা তেমন প্রভাব ফেলে না। মূলত ভারত থেকে যে 3টি নদী এবং পাহাড়ি চড়া রয়েছে সেই নদী দিয়ে যখন ব্যাপকভাবে ডল নামে তখন আসলে এই অঞ্চলের নদ নদীগুলোর পানি বৃদ্ধি পায় এবং নদ নদীগুলো যখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় তখন আসলে এক ধরনের বন্যার সৃষ্টি হয়। আমি যদি আপনাকে একটু নদ নদীর চিত্র বলি, আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে। মনু নদ, কুশিয়ারা এবং ধলাই নদী বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আজকে পানি উন্নয়ন বোর্ডের তথ্যের মতে। এবং জুরি নদী, ছোট একটা নদী এবং স্রোতস্বিনী নদী, জুরি নদী বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানি আসলে জুরি নদী হয়ে হাকালুকি হাওরে প্রবেশ করছে। পাশাপাশি এই অঞ্চলের যে হাওর অঞ্চল রয়েছে, হাকালুকি হাওর, কাওয়াদিঘি হাওর এবং হাইল হাওর, এই হাইল হাওরে প্রচুর পানি প্রবেশ করেছে এবং কৃষকের অনেক বুড়ো ধান আসলে পানিতে তলিয়ে গিয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে আসলে এই অঞ্চলের যে হাওরে বুড়ো ধান এখন পর্যন্ত প্রায় 900 হেক্টর পানিতে নিমজ্জিত হয়ে তলিয়ে গিয়েছে এবং নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে কৃষি বিভাগের তথ্যের সাথে আসলে কৃষকরা একমত হতে পারছে না। কৃষকদের দাবি এই ধান আরো অনেক বেশি তলিয়ে গিয়েছে এবং তাদের আসলে ক্ষতি বা নষ্ট হওয়ার আশঙ্কা অনেক বেশি। অনেক কৃষকের সাথে আমার আলাপ হয়েছে, তারা জানিয়েছেন যে অনেকে 20 বিঘা করেছেন, 5 বিঘা করে তুলতে পেরেছেন, 15 বিঘা পানি তলিয়ে গেছে। আবার কারো 30 বিঘা আছে, কেউ 10 বিঘা তুলতে পেরেছেন, 20 বিঘা পানিতে তলিয়ে গেছে। এরকম কৃষকরা নানাবিধ তথ্য দিচ্ছেন এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে জানিয়েছেন এবং এই কৃষকরা আসলে এক ধরনের হতাশা এবং দুশ্চিন্তায় ভুগছেন। কারণ এই বুড়ো ফসলের উপর তাদের পুরো বছরটা যাবে। এই বছর যদি ফসল নষ্ট হয় তাহলে তাদের পুরো বছরটাই আসলে অনেকটা কষ্টে যেতে হবে। বুশরা। আব্দুর রব, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৃষ্টি আর ঢলের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।